মে আই কাম ইন স্যার? কনফারেন্স রুমে গেটের সামনে দাঁড়িয়ে আছে তীব্র। ডিআইজি স্যার তীব্রকে আসতে বলল। তীব্র, আসো। ভেতরে আসতে আসতে তীব্র সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আসতেই তীব্র সোজা ডিআইজি স্যারের পাশের খালি চেয়ারটাতেই বসে পড়ল। হাতে একটা ফাইল ছিল, ফাইল থেকে কয়েকটা পেপার বের করতে নিল। মোশাররফ হোসেন তীব্রকে জিজ্ঞেস করলো, এত লেট হলো কেন তীব্র? পেপারসগুলো ঘাঁটতে ঘাঁটতে উত্তর দিল, বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম স্যার, হঠাৎ করে দেখি মোবাইল নেই, চোর পকেট কেটে নিয়ে গেছে, সেটা খুঁজতে গিয়ে এত লেট হলো। ইরফান শেখ তুচ্ছার্থক হাসি দিয়ে তীব্রকে বলল, আপনার মোবাইল চুরি? এটাও বিশ্বাস করতে হবে? কোনো প্রেতাত্মার কোলে যাওয়ার সাহস হবে বলে আমার মনে হয় না। আরে আমি কি একটাবারও বলেছি আমার ফোন চুরি হয়েছে? তাহলে কার? আমার বউয়ের ফোন ছিল, অনেক সোজা শান্ত মেয়েটা, তাই চোর সহজেই নিতে পেরেছে। তাহলে স্যার আপনাকে এতবার কল করেছি, একটাবার রিসিভ করেননি কেন? কি করে করব? বউ আমার ফোনটা নিয়ে নেয় আর বলে, যাও আগে আমার ফোন উদ্ধার করে আনো, তারপর তোমার ফোন ফেরত পাবে। আমি কত করে বললাম নতুন আরেকটা কিনে দিই, বউ আমার শুনলই না, সে আছে তার সিদ্ধান্ত নিয়েই, তার এই ফোনটাই লাগবে। স্যার মাঝে মাঝে আপনার ফালতু জোকস শুনতেও বেশ ভালোই লাগে, খুব মশলা মাখিয়ে বলতে পারেন। তীব্র হেসে উত্তর দিল, আমারও গরম তেলে পানি ছিটকে দিতে বেশ ভালো লাগে, আলাদা মশলার দরকার হয় না। তীব্র পাশে থেকে ডিআইজি স্যার বলে উঠল, তর্কাতর্কি বন্ধ করে আমরা কাজের কথায় আসি। তীব্র ওনার দিকে ফিরে বলল, কেন স্যার, এগুলো কি কাজের কথা না? তীব্র, সিরিয়াস মুডে আসো, তোমার জন্যই অপেক্ষা চলছিল এতক্ষণ। চার্লি চ্যাপলিনের অভিনয়গুলো হয়তো দেখেননি স্যার, ও কিন্তু কখনো হাসে না, কিন্তু ওর অভিনয় দেখে সবাই হাসে। মোশাররফ রহমান গম্ভীর্যভাবে আবারও বলল, তীব্র। জি স্যার বলুন, আমি রেডি। ওদিকটার কি খবর? সাংবাদিকরা এখনো পৌঁছেনি স্যার, পৌঁছালেই খবর শুরু হয়ে যাবে। মোশাররফ রহমান এ ব্যাপারে আর প্রশ্ন করল না, কারণ তীব্র এখন রাগী মুডে আছে। ওর রাগ বোঝার উপায় হলো হাসির ছলেই হোক আর যেভাবেই হোক প্রচণ্ড তোতলামো করে, ছোট বড় কাউকে মানে না। ওকে, এখন তোমাকে নতুন একটা ইস্যুতে জড়াতে হবে তীব্র। আই থিঙ্ক এই কেসটা একমাত্র তুমিই হ্যান্ডেল করতে পারবে। টিমে যাকে নেওয়ার ইচ্ছা তাকে নাও। ওসি মোতালেব সাহেব তোমাকে সাহায্য করবে সকল ধরনের। সিআইডি অফিসেও বলা আছে তুমি যে কোনো সময় সাহায্য নিতে পারবে। আমার এই কেস সলভ করা চাই। শুধু ঢাকা শহর হলে কথা ছিল, ব্যাপারটা ভয়ানকভাবে বিস্তৃতি লাভ করছে। প্রথম প্রথম তোমার ঘাড়ে এটা চাপাইনি, কারণ এটাকে সাধারণ একটা কেস ভেবেছিলাম। গত রাতে নবীনগড় থানার ইম্পি একমাত্র কন্যার স্বামীকে হত্যা করা হয়েছে।